আসসালামু আলাইকুম। আমার নাম লিমা। আমার দেশের বাড়ি নোয়াখালী। আমার ৩ বোন, বাবা নাই। বাবা ক্যান্সারে মারা গেছে। বড় একটা ভাই নাই। আমার বড় বোনের বিয়ে হইছে। আমি মেজো, আমার ছোট বোনের আছে। তো আমাদের ফ্যামিলিটা কেমন চলে হয়তোবা যে দেখে না সে জানে কতটুকু কষ্ট চলে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে। আজ আমরা তার জীবন গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আচ্ছা ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম লিমা। লিমা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার ৩ বোন। আমার বড় কোনো ভাই নাই। বাবা ক্যান্সারে মারা গেছে। ফুসফুসে ক্যান্সার ছিল, ক্যান্সারে মারা গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দেখার মতো ওই রকম নাই? না, আমার ফ্যামিলিতে দেখার মতো এরকম কেউ নাই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আমাদের খবর কিভাবে পেলেন আপনি? আপনাদের এখানে খবর পাইছি জীবনে গল্প আসলে নাকি জীবন সঙ্গী পাওয়া যায়, ভালো জীবন সঙ্গী পাওয়া যায়, যেখানে আমি আমার জীবনটা গড়তে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কেমন জীবন সঙ্গী চান? কেমন জীবন সঙ্গী যে আমার পাশে দাঁড়াবে, আমার সাথে ২-১ দিন কথা বলে ছেড়ে দিবে না, আমার হাতটা ধরে রাখবে, একটা দায়িত্বশীল লোক চাই। আপনি একটা দায়িত্বশীল লোক চান। আচ্ছা, জি ভাইয়া। এমন একটা লোক যার বয়স ৭০ বছর বা ৮০ বছর হলো, জি। সে যদি অনেক দায়িত্বশীল হয়, সে যদি আপনাকে যত্নে রাখতে পারে, সে যদি আপনার সব কিছু চাহিদা মেটাতে পারে, তাহলে আপনি কি বিয়ে করবেন? জি ভাই, আমি বিয়ে করব। মানুষের রূপ সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করা যায় না। যার একটা দেখবে সুন্দর মন আছে, সেই প্রকৃত মানুষ। আপনি আজকে একবেলা না খেয়ে থাকেন, আপনার কেউ জিজ্ঞাসা করবেন আপনি যে কেন না খেয়ে আছেন। আজকে আপনি খারাপ কিছু করেন, সেটা নিয়ে অনেক সমালোচনা করবে। আমি যে বাড়িতে খাই বা না খাই, কীভাবে থাকি, ফ্যামিলি কেমনে চলে, এটা নিয়ে কেউ কখনো জিজ্ঞাসা করে না। এই জন্য আমি জীবনে গল্পে আসছি জীবনসঙ্গী পাওয়ার জন্য। সে বয়স যাই হোক না কেন, আমার দায়িত্বশীল একটা লোকের দরকার যে আমার পাশে থাকবে সারা জীবন। আমি ডাল ভাত খেয়ে যত সুখে কাটাতে পারি, ভালো থাকতে পারি। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। বয়স নিয়ে কোনো সমস্যা আছে আপনার? না ভাই, আমার বয়স নিয়ে কোনো সমস্যা না, সে ভালো হতে হবে। আমি কিন্তু চেষ্টা করি ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, যেন সেও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ভালো একটা দায়িত্বশীল লোক হয়। আপনি তো মুসলিম। যে আমি মুসলিম। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়তে পারি। খতম দিয়েছেন? হ্যাঁ, কোরআন শরীফ খতম দিয়েছি, ৫ ওয়াক্ত নামাজও পড়ি। আর আমি এতটুকু বয়স হয়েছে, আমি কিন্তু কখনো একটা রোজাও ভাঙি নাই। আমি ৩০ রোজা রাখি। আমি চেষ্টা করি ভালো চলার জন্য। কিন্তু ভাইয়া, ভালো মানুষের কপালে ভাত নাই, কষ্ট আরে, থাকে। ইনশাল্লাহ ভালো কিছু হবে আমাদের মাঝে। আচ্ছা, আহ, যদি কোনো ভাই, প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার জীবনটা সুন্দর করতে চায়, সেক্ষেত্রে আপনি রাজি আছেন? হ্যাঁ ভাই, আমি জানি যে প্রবাসীদের মন অনেক ভালো। ওরা ফ্যামিলিকে অনেক কেয়ারেট করে, অনেক দায়িত্বশীল হয়। ভাই আমি একটা কথা বলি, আমি একটা ভালো মনে মানুষের জন্য এখানে আসছি। আমাদের তো আমার পাশে সারা জীবন থাকে। এরকমই একটা মানুষ চান না? জি। আচ্ছা, আপনার জীবনটা যেন সুখের হয়, এটাই আমরা দোয়া করি। ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করবে কি ভাইয়া, আমার মোবাইল নাই। সত্যি কথা বলতে কি, অথবা বলবে যে মোবাইল থাকিও কেউ না বলে, মিথ্যা কথা বলে লাভ নাই। আমি নামাজ পড়ি, মিথ্যা কথা বলি না। আমার মোবাইল নেই, ছোট বোন মাদ্রাসায় পড়ে, তার লেখাপড়ার খরচ, আমার মা অসুস্থ, ওনাকে আমাকে দেখতে হয়। তো মনে কর মোবাইল আমি চালাই না। যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চায়, আমার দায়িত্ব নিতে চায়, আমার জীবনসঙ্গী হতে চায়, এই লিমার পাশে সারা জীবন থাকবে, সে আপনাদের আমার ভিডিওতে একটা নাম্বার থাকবে, সেটার মধ্যে আমার সাথে যোগাযোগ করলে, আমি অফিসে আছি, এখানে আমার যোগাযোগ করতে পারবে। ওকে, সুপ্রিয় দর্শক, তার মুখেই শুনলেন তার জীবন গল্প, তার জীবনের আত্মনাদ, তার জীবনের কষ্টগুলো। খুব অল্প সময় কারো জীবন গল্প এভাবে ফুটে তোলা যায় না। যতটুকু আমরা পেরেছি ইনশাআল্লাহ চেষ্টা করেছি। লিমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, লিমার কেউ যদি দায়িত্ব নিতে চান, লিমাকে কেউ যদি বিয়ে করতে চান, ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করিয়ে দিব। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।